পাবার এসে কতগুলো অমঙ্গল এসে দেখা দিচ্ছে। অস্ত্র শস্ত্র নিয়ে যখন মহারাজ রথে বাড়িয়েছে পা শুকুনি মারে পাখার বাড়ি সম্মুখে এসে দেখা দিল কালো পেটা, সম্মুখে এসে দেখা দিল কালো বর্ণের পেটা, আপনে ধনুকে মহারাজ ফেলেন কুটা, আয়স্ত সিঁদুরের খুঁটা হয়ে গেল কালা, পথের মধ্যে ভার ভেঙ্গে কাঁদিছে গোয়ালা, আকাশেতে মেঘ নাই ঘন ঘন রাত, রথের ধাঁধা ভেঙ্গে উল্টা চলছ বাবাকে কোনো সুবিধা দেখতেছি না। কি সুবিধা দেখতেছিস না? কোন সময় তাকাইছি তার খবর নেই। বাবার ঘরে তো তোরা দিব এটা কোন লাগবে মানে সংকেত দিচ্ছে আর কি বুঝো না তো জাতিতে কিন্তু না পরের বাই যায় বালাপুরা চাই আসিও ওই খায় মানে এটা শুধু আমরা আমাদের জন্য কইছি না। ওই একটা গল্প মনে পড়ছে না করে বাড়ি না মাঝে মধ্যে না করে তো ঘুমাই যাও গা। বাচ্চা লইয়া মহিলা হাতে বাচ্চাটা কাঁদে, বুড়ি জিজ্ঞাসা করে কি গো ওই যে মতো ওই যে বুড়ি বলছে না তারটা কাজ করলে এত কালো করে বেরিয়েছিল বুড়ি একবার কি গো বাচ্চাটা কান্দে করে কয় সকালবেলা একটা ক্ষুধা লাগছে খাওয়ানোর লাগে ও তো বুড়ি তার নাতির মতো মনে করে একটা খাওয়ান দিছে বাচ্চা খাই আবার কান দেবো কয় কি গো মা এখন কান্দে কেন আমি সাথে খাইতাম। আমরা তো সার কথা কইছি শুধু আমরা লাগবে বাবার করে তোরা দিব দাদার দাদার ব্যাপারটা সত্য না আমাকে কত না সাজিছে না যাক রাবণ বলছে সুখসারণ আমি প্রভুর সাথে করতে যাচ্ছিলাম আমার দর্শন হবে ভগবানের রামচন্দ্রের দুটো যুগল সরল তাহলে আমি অমঙ্গল দেখছি কেন? বলে মহারাজ গুরু থুয়া গৌরাঙ্গ ভোজে সে পাপী নরকের মাঝে তুমি যে ভগবানকে দর্শন করতে যাবে তুমি তোমার মাকে প্রণাম করছো না। আমাদের ছেলে মেয়েরা মা বাবাকে প্রণাম করে হ্যাঁ টুকটা আর একটা দিন করে পয়লা বৈশাখের দিন আমার দিকে যেত আজিপুরের ফাজিরা মা বাবারে প্রণাম করে কখন পয়লা বৈশাখের দিন আর অঙ্ক পরীক্ষা ইংরেজি পরীক্ষার দিন ধর্ম পরীক্ষার দিন আবার প্রণাম করে। আরে কিরে আজ যদি প্রণাম করলি না কাজে ধর্ম পরীক্ষা তোমার লাগবে আশীর্বাদ বিপদে পড়লে মা আর বাবা হ্যাঁ বিপদে বললে মা বাবা শাস্ত্রে বলছে দেবতা কত কোটি 33 কোটি কোটি মানে কি প্রকার মানে 33 প্রকার দেবতা এই 33 প্রকার দেবতার মধ্যে সবচেয়ে বড় দেবতা বেদে বলেছে বেদে পিতা স্বর্গ পিতা ধর্ম সন্তানের স্বর্গ হলো পিতা সন্তানের ধর্ম হলো পিতা পিতা হি পরমং পিতরি পিতামাপন্নে প্রিয়ান্তে সর্বদেবতা। বাবা যদি সন্তানের সেবা সন্তুষ্ট হয় বিশ্বের সমস্ত দেবতাই সন্তুষ্ট হয়। আর স্থান কোথায়? কোরআন শরীফে বলছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আর রামায়ণে বলছে জননী জন্মা ভূমিষ্ঠ স্বর্গাধপি গরিয়সী মায়ের স্থান স্বর্গের ঊর্ধ্বে। কেন বাবা আমার চরণ সেবা না করিয়া বড় বড় ভোগ দুর্গার আর ঠাকুরের কাছে গিয়া ভগবান গৌরাঙ্গ সুন্দর ভগবান কৃষ্ণ গ্রহণ করবে? 10 দিন গরম হয়ে যেতে হয় না খাইয়া পড়ো তোমার ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করে কেমন আছো আরেকটা মনে বলবো আমাকে আমি পিতা মাতাকে চাই প্রত্যেকটা সন্তান যখন বাবা মাকে বুঝে তারা যেন আমার কথা শুনে কোনো মা বাবাকে পৃথক না রাখে। তাই আজকে রাবণ বলছে সার সুখসার কি বলছিস বলে তুমি কোনোদিন দুর্গার চরণে মানে গুরুর চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে জলস্পর্শ করো নাই। আজ ভগবানকে দর্শন করতে যাবে সর্বাগ্রে তোমার উচিত ছিল তোমার গুরুর চরণ পূজা করা। তাই রাবণ মাকে দেখে বলছে ওরে শারদে শ্যামা শুভ ধামে ও
সবাই সুমন করি, কথা বলে না, মনটা আমার দিকে দিয়ে দাও। তাই মাকে প্রণাম করে রাবণ অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধক্ষেত্রে যে দেখিবারে পায়, যুদ্ধক্ষেত্রটা দেখা যায়। রাবণ বলছে সুখ সারণ রে, ওই সুখ সারণ, এখন তার বৃষ্টি নাই, এই জায়গাটা খালি দেওয়া যায়, তার কারণ আমার মনে হয় রাস্তাটা দোকানে গেছে গা। কিসের জন্য? তো সাবানের ব্যবস্থা দোকানে গেছে, যেতে পারি যেতে পারি। বলে কেন যাবে? বলে যখন শুনেছে লঙ্কার রাজা দশানন মানিক দিয়েছে, তারা মানে নতুন বীজ দাভার হইয়া উল্লেখ গেছে গা। যাইতে পারে কি কোনো? হ্যাঁ, এই লাভ সুখ সার বলছে মহারাজ কিসের কুলিয়াচর যাবে? তাহলে সাথে না জয় ঘন্টা আনছ, ঘন্টা ধ্বনি করো, দেখবা না কেমন শত্রুপক্ষ। রাবণ বলছে তো আমার ঘন্টাটা দে, রাবণ ঘন্টা বাজাচ্ছে। শিবির থেকে শুনতে পেল রাম রঘুমণি, জিজ্ঞাসা করছে ভাই বিভীষণ, যুদ্ধের ঘন্টা বাজে অন্যরকম, যুদ্ধে এসেছে কোনজন? আপনি জানলেন কেমন করে? এত বড় বীর রাবণকে আমার পিয়ানো মাস্টার বড় বীর না, দুর্বল। কেন বীর? মাস্টারে কেমনে বুঝলেন? দেন না, তার হাতির মতো দেহ, সিংহের মতো মাথা, একটা বাঘের চাও। দেখছেন নি কি উপাধি দিচ্ছে? হ্যাঁ, এই রাবণ বলে রামচন্দ্র বলছে বিভীষণ, আজকে রাবণ হবে আমার হাতে। বিভীষণ বলছে প্রভু, কথা বলে না, রাবণের রীতিনীতি না জেনে শুনে অগ্রে তোমার গর্ববোধ করার বোধ হয় ভালো হয় না গো প্রভু। বলে রাবণের আবার কিরকম রীতিনীতি শুনেন যে রাবণের বিবরণ। ৩৩ কোটি দেবগণ যে লঙ্কায় খাটে, আমার ভ্রাতা শুয়ে থাকে গিয়ে খাটে আর পাটে, যমরাজায় গিয়ে রাবণের বাড়ি ঘোড়ার গাছ কাটে। হ্যাঁ, যমরাজে ঘোড়ার গাছ কাটে। আপনি কই দেখছেন? আমরা ওদের টিয়ার কাটা দেন আইছি না, দাম গাড়িতে থামাই দেন দেই, যমরাজে ইরিকাতে দিবে যাইতেছে। কেডা? যমরাজে দেয়া বলে গেছে গা। হ্যাঁ, আচ্ছা, যমরাজে কি ভালো ভালো আছে তো? না, দেখটা খুব মায়া লাগছে, আমার খুব মায়া লাগছে। কারে দেখিয়া? যমরাজে রে। কারে কি হইছে? যমরাজের শরীরে ছাল বাহন নাই। কে রে? ইরিকাতে বসে। হাই সর্বনাশ করছ, তুই কিছু করছস নি? আমি 1 টাকা 42 দিয়েছি। কারে? যমরাজে রে। কে লাগিয়া? কইছি বাইরে বৃষ্টি বাদল নামছে, আমার কদিন বড়ই নেই, দেয়া জন হইছে। মানে ভগবানের ঘুষ দিয়েছে, মানে জমের কি দিয়েছে? আপনারাও ভগবানের যে বিপদে ভালা বলে ঠাকুর গো, যদি ব্যবসা বাণিজ্য ভালো হয় ঠাকুর, তাহলে উৎসবের মধ্যে 2 বস্তা কি হইলে ব্যবসা। আবার কয় মা সরস্বতী গো, আমার ছেলেটা যদি A+ পায় গো মা, আমার পুত্র আমার নৌসা করে তোমার কথা করবে কি ঘুষ দেওয়া স্বর্গে চলেছে। যারা এই সকল কাজ করেন দয়া করে আর যাই করেন মানুষই করেন না, মানুষ এমন করবেন যে আমার ছেলেটা ভালো হয়ে আমি বৈষ্ণব সেবা দিব, আমার ছেলে ভালো হলে আমি ভগবান তোমাকে পুজো করব, ওই ভগবানকে ঘুষ দিতে চাই না। তাই এই রামচন্দ্র বলছে বিভীষণ, তারপরে বলে অগ্নিদেব গরম দশায় থাকে, বরুণ দেব জয়ে, চন্দ্র সূর্য জয়ে, শনিকে রাবণের বাড়ি, কেউ কিছু বলেন আমার রাবণ মামার ডরে। কিসে রাবণ মামা? আমার জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের ভয়ে। রামচন্দ্র বলছে বিভীষণ, এই কথাগুলো তুমি পূর্বে কেন আমাকে করালে না শ্রবণ? না, আমি তো রাবণের সাথে যুদ্ধ করতাম না। যুদ্ধ করতাম না রে। কথাটা শুনে লক্ষণ বলছে ঠাকুরদা, সামান্য একটা রাক্ষসের ভয়ে তুমি আমার মাকে না নিয়ে অযোধ্যা চলে যাবে? তুমি আজকে যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, তুমি ঘরে বসে থাকো, আজকে আমি যুদ্ধ করব। তাই প্রভু রামকে শিবিরে রেখে ধনুর্বাণ হস্তে লক্ষণ গিয়া যুদ্ধে উপস্থিত। লক্ষণকে দেখে রাবণ টিটকারি মারছে। লক্ষণ তো আরে যুদ্ধ বিশ্ববালা বলে, তোর নামটা কি রে?
আমার নাম তো লক্ষণ। আরে কোন লক্ষণ? কোন লক্ষণ না সুলক্ষণ? এই যে মেয়েটা কথা বলো। আরে বাবা প্রত্যেকেরই লক্ষণ আছে, তুমি কোন লক্ষণ? আমি রামের ভাই লক্ষণ। জিজ্ঞাসি বাবার নাম কয় কি? বাইর না। বায়ের নাম। আরে তোমার কি বাবা ছিল না? ছিল। তার নাম দশরথ। ইরা। দশরথ। আর বাবার নাম বলে 10টা রথ। কোন দশরথ? রাবণ বলতেছে আরে লক্ষা, ও তোমার অন্য কোনো পরিচয় আছে? আছে। বলে মহারাজ তোমার ছোট বোনের নাম জানি কি? সুর্পনখা। তার নাক কান কেটেছিল না যে লক্ষণ, হ্যাঁ আমি সেই রামের ছোট ভাইয়ের নাম আমার লক্ষণ। হ্যাঁ, আমি তোমার বোনের বাসুর চিনতেন বিয়াই। যাবরে নে কেমন হচ্ছে বিয়েটা? ওদের নাক কান দেখাচ্ছে। আগেকার মানুষ কত খারাপ আছে জানেন? বিয়ার ফিরিতে বন্ধ তেল লেগে উঠে বসছে এটা কোথায় আপনার দল হয়েছে। আমার দল কার? ওই যে বাসি বাজা হ্যাঁ এলা বিয়া তো কেমন করে ঠিক হয়েছে। পরে পরে যে বিয়ার আর হয়েছে না, আমরা উবাস খেয়ে বেড়াতেছি। ফেরত ফেরত আসুক কে রে? আজকে হয়তো যৌতুকের লাগে হয়েছে না, পরে এলার ধরে বাইন্দে রাখতে তুই না আমরা মাপতে। এটাই না মানে দি কল কথা আমি কইছি না কইনা দইটা কইনা সুরবর্ণ থা রামকে বিয়ে করতে চাইছিল না? হ্যাঁ বিয়া দেওয়ার হয়েছে না। হয়েছে না। তাহলে মহারাজ তোমার ছোট বোনের নাম যে এই যে নাক কান কেটেছে লক্ষণ, আমি হলাম সেই লক্ষণ। রাবণ পুরিটা চোখ ফাঁক দিয়া বলতেছে শোকসারণ শুনেছিস তার কথাগুলো? অন্য পরিচয় না দিয়া প্রথমে বলে কিনা আমার নাক আর কান কাটার রহমান কাটারে রে লক্ষণ কোথায় তোর মার করে বসে দুঃখ মান করবি কিনা ত্রিভুবন বিজয়ী রাজা লঙ্কেশ্বরের সাথে যুদ্ধ করতে এসেছিস? বেটা তুই পারবি কতক্ষণ? আমি বাড়ি। বলে মহারাজ আপনি পারবেন কতক্ষণ? আমি বাড়ি। কিরকম পারেন? একদিন হ্যাঁ এক সপ্তাহ হ্যাঁ। অনাহার হ্যাঁ। অনিদ্রা সব এক জায়গায় দাঁড়ায়া। দেখছেন কত বড় বীর। আপনার দেশে টাটা তো যুদ্ধ হয়নি রায়পুরার মতো। আচ্ছা দেন কাম লাগবে না এর আগে আইছিলাম বাজিতপুর, তার বাগাইয়া বেরোত দিছি। বলে মহারাজ আমারটা শুনবেন না? বলেন। আমার গুরু বিশ্বামিত্র মুনি আমাকে দিয়েছে বল আমি এক জায়গা দ্বারা যুদ্ধ করতে পারি মাসে 60,000 বছর। এ বেলা টাকা মুদ্রা দি যায় হিজই কইলা। এ বেলা 60,000 বছর কয়দিন তুই যে হিজই কই দিতি না। বলে লক্ষণ ও অবশ্য করার জায়গা যাবে যুদ্ধ করে কথা রাবণের সাথে লক্ষণের যুদ্ধ শুরু হয়ে গেল। উভয় মিলে যুদ্ধ আরম্ভ। হনুমানের কোন সাক্ষাৎ নাই দেখা যায়। হনুমান হনুমান বলে যখন ডাকছে হনুমান লম্ফ দিয়ে এসে লক্ষণকে প্রণাম করে বলছে খোরা ঠাকুর তুমি তো রাবণের সাথে যুদ্ধে পারবে না। কেন? রাবণ যুদ্ধ করছে রথ থেকে আর তুমি যুদ্ধ করছো কিনা? মানিক দি দেখা ওই ওই রাতাতে মানিক দি কইছেন রে আইছি মানিক দি যুদ্ধ করব। আর বড় মাটি থাকা ও মাটি দেখে ইদই আমার এই যাই বলে হনুমান রে এই বন মাঝে থাকি বন ফল খাই এই বন আমি রথ পাবো কোথায়? আমি রথব। তুমি আমাকে রাখতে পারবে তো? আমনে কত দূরে নয় 50 গ্রাম যদি কান্দে থেকে ভরে যায় পড়ে গেলে মাছ দেন না মরলে দু তিন জনে মিললে যাইতে দুইটা ভরে মেরে মনে রে।
আমারে মারবি হ্যাঁ কিসের লেগে? আমি কি করছি তোর কাছে? আমার পরম শত্রু আমনে কি কইরা? আপনি জানেন 6 বেলা হ্যাঁ আমি জানি 9 বেলা তো 6 আর 9 লেগে আমার মারার সম্পর্ক কি? অনেক সামনে লেগে কই আমারে নিমন্ত্রণ করেন আপনি মরলে হ্যাঁ আমারে নিমন্ত্রণ করবো আমি কারে গান গাম ওইটাই আমার লাভ দেখছেন নি ঘরের শত্রু বিশাল আমার এটা দাদাই গাই দিতে লোক ভালো না হ্যাঁ বিয়ে এই রাম মন্ত্র জপ করে বিশাল আকৃতি ধারণ করে লক্ষণকে স্কন্দনে রাবণের সমান সমান করে দিয়েছে। রাবণ বলছে এই রাক্ষসগণ হ্যাঁ একটার কান্দ আরেকটা উঠছে একটা ব্যবস্থা করস না, একটারে মারলে যেমন দুইটা সমানে পড়ে। পাইছি একটা ব্যবস্থা কি ব্যবস্থা? জিগানাকে একবারে ভাগ শাক করিয়েছে কেন এটার সাথে পাকের সম্পর্ক কি? যেন ভাগ হয়েছে একটা মুড়া দেখে একটা ছেলে লই আইন আইনা আইনা খালি হনুমানের আড়ুত ধরেন মারলে হনুমানের আড়ুত মারলে হনুমানও মরবো কান্দে তো বিরা লক্ষণও মরবো বাবা দেখছেন নি কি বুদ্ধি? হ্যাঁ এই হনুমানের হাঁটুর নিচে মারছে গদা দিয়ে বাড়ি। হনুমান কয় যার হাতে অস্ত্র না তার সাথে যুদ্ধের কোনো নিয়ম নাই মানিক দিয়ে তারা যখন যুদ্ধটা করতে ইচ্ছা পুরাটা তুমি দাঁড়াও, আগে যুদ্ধটা আমি ওই লই লক্ষণকে দাঁড়া করাই দিয়ে হনুমান লক্ষণ করেছে না বলে রথে রথে পরে হাতখানা দিয়েছে নারা আহা রথখানা ভেঙে করেছে, গুড়া গুড়া একটিকে ধরে 10 টিকে 20 টিকে 2.5 টিকে 14 টিকে 4 টিকে ছড়া বেকুদা দইলে মারা শুরু করছো। অর্থাৎ হনুমানের হাতে কোনো অস্ত্র ছিল না, একটা রাক্ষসকে ধরে আর একটা ঠাস করে বাড়ি মারে। যে মাত্র রাবণকে সামনে পাইছে গো মা, ওই পাগলা হনুমান কি করছে গো, কি কইতা একটা থাপ পড়ছে দিছে যেমন ঠাড়াটা করছে। হ্যাঁ 3 গুরুন্ডি খেয়ে রাবণ মাটির মধ্যে পড়ে বলতেছে কোথাও আমার বন্ধা। এটা কি করতেছেন আপনি? ব্যাঙ্গাইতেছেন? তাতে কি হয়েছে? হনুমানের থাপ পরে শুনে এই ওই যে মনে কর এই 3-4 জন দিদি ভাষারা বসছে, তারা একজনও দাঁত নাই, তারা কথা বুঝে না মানছে তাইলে কালকে আমরা কাম করি কি কথা? কালকে দুপুরে দিদির পাশে বয়ে থেকে কোন সময় দুপুরে কে রে? যে সময় সব বুঝা দেয় দলি কইব হরি বল আপনি পাশে থেকে উনবেন অর্থাৎ দাঁত না থাকলে ভাষা অস্পষ্টই শোনা যায়। চেতন পেয়ে রাবণ বলছে ঠাকুর লক্ষণ হ্যাঁ অন্যায় যুদ্ধে যদি ভদ্রমর জীবন তোমাকে যেতে হবে বাবা। নরক ভুবন লক্ষণ বলছে মহারাজ সূর্য বংশে জন্ম মোর বলে তো বোঝাই, জন্মপতি অন্যায় যুদ্ধ আমি কারোর সাথে করে নাই। করি নাই কন্যাটা হলো কি প্রকারে? দেখো না প্রথমত করে কি তোমার সাথে হ্যাঁ আমি যে হনুমানের সাথে দর কমাই নাই কি করেছে? নামু একটা দিতে এখন কি করতে চাও? বিদায় নিতে কত দণ্ডে? 10 জন যদি আসতে না পারো আসবো আর আমরা বিশ্বাস করি না। আমরা হিন্দু মানুষ মিথ্যা কথা বলে 10 দণ্ডের সময় নিয়ে রাবণ শিবদুর্গার মন্দিরে করেছে বাবা। একটু হাসায় লাগবে না? যাতে মনটা স্থির হয়। রাবণ আজকে গুরুদেবের শিব দুর্গার প্রতি চরণ চোখের জলে ভক্ত করে মন্দাধরী যে বলছে মহারাজ আজ তুমি পরাজিত বলে। হ্যাঁ মন্দা, আমি যে বসে তোমার সাথে কথা বলবো সেই শক্তিটুকু আজ আর আমার নেই। মন্দাধরী বলে জানি মহারাজ, জানি আমি রাম লক্ষণ গুলোকের হরি তার সাথে তুমি পারবে, কিন্তু আমি সতী না, তুমি আমার স্বামী। সতী নারীর গতি হলো তার একমাত্র পতি। আজ আমি তোমাকে অস্ত্র দিব, তুমি যুদ্ধ করো। হাসালে বল, হাসালে বল। কত বড় বড় অস্ত্র করেছি খাপন, অনায়াসে লক্ষণ করেছে ভালো। তোমার ওই সামান্য অস্ত্রে লক্ষণ হবে না নিব বলো না মহারাজ, সামান্য আমার কাছে এমন অস্ত্র আছে যার নামে করিবে ক্ষেপণ। এই ত্রিভুবন অব্যাহতি না অবশ্য হবে তার মনে। এত বড় অস্ত্র কোথা পেলে? শোনো মহারাজ, আমার পিতা দেবা ময়দান, তিনি মহাদেবের পরম ভক্ত। সে মহাদেবের পরম ভক্তের মধ্যে আরেকজন ভক্ত নাম ছিল ত্রিপুরা অসুর। সে ত্রিপুরা অসুর মহাদেবের কাছ থেকে বর নিয়েছিলেন বাঁশের তৈরি ধনুকে, বাঁশের তৈরি ধনুকে, ধাতুর তৈরি অস্ত্র, লোহা বলো, স্বর্ণ বলো, ব্রোঞ্জ, তাম্র যা বলো
ওই সকল জিনিস দিয়ে যে অস্ত্র তৈরি করা হবে সেই অস্ত্রে তার মৃত্যু হবে না। সেই ত্রিপুরা অসুরকে নিধন করার জন্য আমার বৈকুণ্ঠে ভগবান শ্রী হরি সমস্ত দেবতাদের শক্তি একত্রিত করে একটি অস্ত্রের সৃজন করেছে। শক্তি দ্বারা নির্মিত বলে ভগবান এই অস্ত্রের নাম দিয়েছিলেন শক্তিশালী। যে অস্ত্রের নাম অনুসারে আজকের কীর্তনের পালার নাম হলো শক্তিশালী। ওই ত্রিপুরা অসুরকে নিধন করে দেবাদিদেব মহাদেব দিয়েছে আমার বাবাকে, আর আমার বাবা দিয়েছে আমার। কেন আজকে লক্ষণের পক্ষে শেল করবে? আমরা সবাই কীর্তন শুনতে যাই, কিছু কিছু শ্রোতা আছে যাদের কারণে কীর্তনীয় ভাব নষ্ট হয়। নষ্ট হয়ে যায়। সেজন্য মহাপ্রভু কলির যুগে একটা শ্লোকে বলেছে কি করে কীর্তন শ্রবণ করতে হবে। ত্রিনাদপি শুনি যেন তরুণী বসে অমানি না মানিদ না কীর্তনিয়া সদা হোক। কীর্তনে যদি কোনো কীর্তনিয়ার কীর্তন শুনতে বসেন, দয়া করে তার কীর্তন বিচার করতে বসবেন। ভালো মন্দ কীর্তনের শেষেই বোঝা যায়। কেন বলছি কথা? যদিও রামায়ণে পাইনি, ভক্তদের মুখে মুখে একটা কথা আছে যে রাবণের স্ত্রী মন্দাদেবী বৈষ্ণব সেবা দিয়েছিলেন, আর বৈষ্ণবরা ছিল রাম, লক্ষণ, হনুমান, জাম্বুবান, নল, নীল, অঙ্গদ, সুগ্রীব, বিভীষণ। কিন্তু লক্ষণের মনে ছিল একটা কুবুদ্ধি, যদি আমাদের বৈষ্ণবকে নিমন্ত্রণ করে মেরে ফেলে, তাই জটার ভেতরে ছোট্ট একটা অস্ত্র লক্ষণ কুভাবে নিয়ে বৈষ্ণব সেবায় বসাতে প্রভু রামের ভাব সেদিন নষ্ট হয়ে গেছে। 3 বার বলার পরেও লক্ষণ তার জটা থেকে বান বের করে। তখন প্রভু রাম বলেছিল, আজকে যার কারণে আমার কীর্তনের ভাব নষ্ট হয়ে গেল, সে ভাব একদিন তার ভক্তে শেল হয়ে বিঁধবে। তখনই লক্ষণ জটা থেকে বান বের করেছিল। আমার প্রভু রাম বলেছিল, ভাই লক্ষণ, আমার শ্রী মুখের বাণী কোনোদিন ব্যর্থ হবে না। তোমাকে একদিন না একদিন এই কষ্ট সহ্য করতে হবে। সেই জন্য কীর্তনে বসে কোনোদিন কথা বলতে হয় না। কীর্তনে বসে কীর্তন ছাড়া অন্যদিকে মন দিলে তোমার মন বাহিরে চলে যায়। আজকে সেদিন রাবণ বলছে, তাহলে তো অস্ত্রটা আমাকে দেখতে হয়। অগ্রে মন্দা ধরে পশ্চাতে রাবণ করেছে গমন, শক্তিশালের মন্দিরে যে দিচ্ছে দর্শন। যে দেখিবারে পায় বহু যুগের পুরাণ কৃষ্ণবর্ণের একটা বান নিদ্রিত অবস্থা দেখা। সকলে পূজে বানকে পুষ্প আর চন্দন, রাবণ পুজিল বানকে বুকে রুঝি। তান্ত্রিক মতে যখন পূজা করেছে, বান কর্কশ মাকে বলছে, মহারাজ বহুদিন পরে আমাকে জাগ্রত করেছে, কোথায় জ্ঞাপন করবে? বলে, ওরে শক্তিশাল, আমি 10 দণ্ডের সময় নিয়ে এসেছি, এখনই তোমাকে ঠাকুর লক্ষণের ভক্তে পতন হইতে হবে। বলে, না মহারাজ, এমন নিষ্ঠুর আজ্ঞা তুমি আমাকে করো না, কারণ আমি যদি লক্ষণের উপর যে পড়ি, লক্ষণ প্রাণে বাঁচবে। রাবণ বলেছিল, শক্তিশাল পূজা খেয়েছিস আমার, ঋণ হয়েছিস আমার, আর ক্রন্দন করেছিস রাম লক্ষণের জন্য। তোমার ক্রন্দন শুনলে আমার চলবে না। শক্তি নামের মহাশক্তিবানকে যখন রাবণ ছেড়ে দিয়েছে, ঘুরিতে ঘুরিতে শক্তিশাল আকাশ পর্যন্ত মনে মনে ভাবে, আমি প্রভু রামের আজ্ঞা বিনে লক্ষণের ভক্তি তাই শিবিরে যেয়ে প্রভুকে প্রণাম করে বলেছিলেন, প্রভু নাম আমার শক্তিশাল, আমাকে কিঞ্চিত আশীর্বাদ। আমার প্রভু বললেন, ওরে শক্তিশাল, তোমার জয় হোক, তোমার মনোবাসনা পূর্ণ হোক। শক্তিশাল বললেন, প্রভু আমার যদি মনোবাসনা পূর্ণ হয়, তোমাকে এই লঙ্কার মধ্যে ভাই বলে কে ডাকবে? ওদিকে লক্ষণের ভক্তকে শ্যাল করবে,
আর এই বাড়িতে শেয়াল অনেকদিন আগেই পড়ে গেছে। এই বাড়িতে শেয়াল অনেকদিন আগেই পড়ে গেছে। কার বুকে পড়েছে? আমার সন্তান তুল্য, আমার ছেলের বয়স 20-22। এ সুষম হয় যেদিন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সেদিনই এই শেল বাবা মা ভাই বোন সবার পক্ষে মিলে গেছে। এই শেল আর কোনোদিন খুলবে না। কোথায় সন্তান বাবার শ্রাদ্ধ করবে? আর বাবা আজকে সন্তানের শ্রাদ্ধ করছে। আমি জানতাম না আজকে যে সন্তানের শ্রাদ্ধের আমার নাম, তাহলে আমি বানা নিতাম না। আমি বানা নিতাম না। যখন এ বাড়ি থেকে সুষন্ময়কে শ্মশানে নিয়ে যায়, এই বাবা এই মা কেমনে বসেছিল বাবা? আর কোনদিন তো বাবা বলে ডাক দিবেন না বাবা। যে ঘরে ঘুমাতো আজকে সে কাঠগালি পড়ে আছে। তাই পদকর্তা বলছে হাতির দাঁতে রবে খালি পড়ে যাবে শ্মশান ঘাটে। ভিডিও করি তো ভিডিও